হোক, আসল বিষয়ের দিকে আসি। আল্লাহ কি বলছেন যে কথার দিক থেকে আল্লাহর চাইতে বেশি সত্যবাদী আর কি আছে। তাহলে এই আয়াত কি প্রমাণ করলো? যে আল্লাহ কথা বলেন, হ্যাঁ আমরাও কথা বলি, কিন্তু সবচেয়ে সত্যবাদী আল্লাহ। হাদিস, যার হাদিস রয়েছে তিনি কথা বলেন। হাদিস মানে বাণী, হাদিস মানে কথা। এই জন্য কোরআন কারীম হচ্ছে হাদিস, কোরআন কারীম হচ্ছে হাদিস, সবচেয়ে উত্তম হাদিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, বলেছেন, স্বীকৃতি দিয়েছেন, তাও হাদিস। এই জন্য কেউ যদি নিজেকে আহলুল হাদিস বলে বা আহলে হাদিস বলে, মানে এই না যে শুধু হাদিস মানে আর কোরআন মানে না। আহলে কোরআনের মতো, আহলে কোরআন গোমরাহ। কারণ শুধু কোরআন মানে, কোরআন বললে হাদিস শামিল হয় না, কোরআন বললে হাদিস শামিল হয় না। আহলে কোরআন মানে কোরআনওয়ালা, কোরআন মানে হাদিস মানে না। আর হাদিস ছাড়া যদি কোরআন মানে, সে কখনো মুসলিম থাকতে পারবে না। কারণ কোরআনে কোথাও নাই যে খামসু সালাত 5 ওয়াক্ত নামাজ, কোথাও নাই যে 17 রাকাত ফরজ নামাজ, হ্যাঁ কোথাও নাই যে শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ হবে সালাম দিয়ে, কোথাও আছে? তাই তো নামাজই পড়তে পারবেন না। আহলে কোরআন বেনামাজি হয়ে মরতে হবে, নামাজ পড়তেই পারবে না। সুতরাং মুসলিম থাকতে পারে না আহলে কোরআন। পক্ষান্তরে আহলে হাদিস যখন বলবেন, আহলুল হাদিস বলবেন মানে কোরআনওয়ালা, হাদিসওয়ালা, যে কোরআনও মানে আর যে হাদিসও মানে। তবে এই নাম ফরজ নাই। আর আমল যদি তার অনুকূলে না থাকে, তাহলে এই নাম এগিয়ে দেবে না, এই কোনো কাজে আসবে না। শুধু নাম, লেভেল বা সাইনবোর্ড কোনো কাজে আসবে না যদি সেই অনুযায়ী আমল না থাকে। আকীদায়, ইবাদতে, আখলাকে, হারাম হালালে, জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলিম হইতে হবে। যে মুসলিম সত্যিকার, সেই হচ্ছে আহলুল হাদিস। আর যে যত ত্রুটিপূর্ণ মুসলিম, ত্রুটিযুক্ত মুসলিম, যে যত বেশি ত্রুটিযুক্ত মুসলিম, সে তত ত্রুটিযুক্ত আহলে হাদিস। জি, দ্বিতীয় আয়াত মহান আল্লাহ বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। কথার দিক থেকে, ওখানে হাদিস ছিল, এখানে আছে কিলা। কিলা কওলান, কওল মানে উক্তি বা বচন বা কথা, আর কিলুন মানে হয়ে থাকে। তো কথার দিক থেকে আল্লাহর চাইতে বেশি সত্যবাদী আর কি আছে। এখানে বোঝা গেল যে আল্লাহ কথা বলেন এবং সবচেয়ে সত্য কথা আল্লাহর। সূরা নিসা